চাটমোহরের রামনগরে একসময়ের প্রমত্তা বড়াল নদী এখন মৃত। নদীর বুক দখল দিয়ে প্রভাবশালীরা করছে ধানের আবাদ। কোথাও নেই পানির চিহ্নটুকু। চাটমোহরের পুরাতন বাজার এলাকার নিমতলায় নদীর জায়গা দখল দিয়ে গড়ে উঠেছে পৌর মার্কেট, দোকানপাট, বহুতল ভবন সহ নানা অবকাঠামো। চারিদিকে নদীর দুপারে লোকজন এটা মূলত দখল করে নিছে। মাটি ভরাট হয়ে গেছে, শুকনা হয়ে যায়, কখনোই পানি থাকে না। পাশাপাশি আমরা যার যার মতো করে নদী দখল করে নিয়েছি, বিভিন্ন ধান পাট ফলাচ্ছি। যত সময় গড়াচ্ছে তত দখলদারিত্ব বাড়তিছে, দখল হয়ে যাচ্ছে, মানে বড়ালের রূপে আর বড়াল নেই। বড়াল নদীতে এখন মানে এমন অবস্থা যে জনগণ মনে করেন আপনার হলো মাছের পরিবর্তে ধান চাষ করতেছে। নদী তীরের একই চিত্র ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়েও। ঐতিহ্যবাহী এ নদী থেকে অবৈধ দখলদার উচ্ছেদ, নদী খনন সহ পানির প্রবাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন নদী রক্ষা আন্দোলনকারীরা। নদীর অস্তিত্বই আজ বিলুপ্ত প্রায়। নদীটি সংরক্ষণ করা প্রয়োজন, সীমানা চিহ্নিত করা প্রয়োজন, অবৈধ দখলদার উচ্ছেদ করার প্রয়োজন এবং সারা বছর নদীতে যাতে পানি প্রবাহ থাকে সেই ধরনের উদ্যোগ এবং ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তবে পানি উন্নয়ন বোর্ড জানায়, বড়াল নদী নিয়ে চলন বিলের 3 জেলা নিয়ে একটি মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর কাজ শুরু হলেই উচ্ছেদ করা হবে অবৈধ অবকাঠামো। বর্তমানে এখন যে সিচুয়েশন আছে সেটা হলো যে বড়ালটা চারঘাট থেকে আটঘরিয়া পর্যন্ত এই অংশটা আমরা কাটবো এবং সাথে মুসাখান এবং নারদনটটা কাটবো। আর এই অংশটা আমরা পরবর্তীতে ফেজ ওয়াইজ করবো আর কি, এটা আমাদের পরিকল্পনা। 220 কিলোমিটার আয়তনের এই নদীটি রাজশাহীর পদ্মা থেকে উৎপন্ন হয়ে চলনবিলের নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।